বাদে নেতাজি বললে পুরো ডুবে ভরপুর। অবশ্য এই পুকুরটা ভরাট করে দিয়েছে। অনেক ভরাট করেছে। ওই যে রাস্তাপালা রাবিশপালা ভরাট অথচ পুকুর সম্পূর্ণ। এই প্রবল বৃষ্টিতে পুরো জল ভর্তি হয়ে গেছে। এই পাশে আরেকটা পুকুর আছে, এই পাশে একটা পুকুর আছে, এখানে পুরো আটকে দেওয়া, পুরো আটকে দেওয়া। এই পাশে পুকুরটা যে চাষ করবে, পুরো যে চাষ পুরো আটকে দেওয়া। এই এটুকু জানি না এই পুকুরটা পারমিশন কারা দিয়েছে। এত বড় পুকুরটা পুরো ভরাট করে দিয়েছে, জানি না কারা করেছে। এত ভরাট, পুরো ভরাট করে দিয়েছে পুকুরটা। খারাপ লাগে যখন বাস্তুতন্ত্র নষ্ট হয়। আমরা না গরিব মানুষ, এই গ্রামের সকল মানুষ হচ্ছে খেটে খাওয়া মানুষ। তাদের আজকে কোথায় যাবে? তারা আজকে তাদের বাড়িতে হাঁটু ভর্তি জল উঠে যাচ্ছে। ওইটুক দেখছেন, ওইটুক শুধু পুকুর যেন লেগেছে, কিন্তু এই যে ডোবাটার আল মতন খারাপ লাগে। আমরা কোন সমাজে বাস করি? এই পুকুরটার দৃশ্য দেখছেন, এই সমস্ত পুকুর, এটা পুকুর, এত এরিয়া ভাটা বা পুকুর সমস্ত ভাট হয়ে গেছে। কেন মুখ্যমন্ত্রী কিংবা ভূমি দপ্তর কীভাবে পারমিশন দিল এটা? আর সবচেয়ে বড় পর আমার নেতাজি বাড়ির অধিবাসী বৃন্দ, খারাপ লাগে। আমি এই গ্রামের বাসিন্দার খারাপ লাগে এটাই। এইদিকে পুরো জল জমাট, পুরো ভরাট। পুরো জল জমাট এদিকে। আমি একটা সাধারণ নাগরিক, এই জন্য এটা খারাপ লাগলো বলে আমাদের স্কুল মাঠের বা স্কুলের স্পোর্টিং ক্লাবের মাঠটা পুরো প্রায় জল জমে গেছে। ওখানে মাঠে একটু ঘুরতে এসেছিলাম বলে একটু দেখলাম, এটা ঘুরে দেখি পরিবেশটা, আমাদের গ্রাম্য পরিবেশটা। এই পুকুরটা, এত বড় পুকুরটা পারমিশন করা দিল, এটাই বড় ব্যাপার। এত বড় পুকুর পারমিশন দিল। কী প্রজেক্ট চলছে আমি তাও জানি না, অবশ্য জানা দরকার আছে। অবশ্য ভালো থেকো গ্রামবাসী, তোমরা সুখে থাকলে আমরাও সুখী, এইভাবে সুখে থাকলে আমরাও সুখী। চলো।